সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফোস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান কূটনৈতিক সমঝোতার প্রাথমিক ইঙ্গিতের পর আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এই পরিস্থিতিকে ঘিরে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে এই সংকটের সবচেয়ে বড় রাজনৈতিক চাপ এখন পড়ছে নেতানিয়াহুর ওপর, যার নীতি ও কৌশল মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। עכשיו אנחנו עומדים מול איראן וגרורותיה, אנחנו הכינו בהם, עוד לא נגמר. বিশ্লেষকদের একাংশের মতে গত এক দশকের বেশি সময় ধরে নেতানিয়াহুর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির মূল বৈশিষ্ট্য ছিল কঠোর সামরিক প্রতিক্রিয়া এবং প্রতিপক্ষকে সামরিক শক্তির মাধ্যমে দমন করার কৌশল। হামাস, হিজবুল্লাহ, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী থেকে শুরু করে ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো পর্যন্ত সব ক্ষেত্রেই একই ধরনের নীতি প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে এই নীতি সাময়িকভাবে কৌশলগত সুবিধা দিলেও দীর্ঘমেয়াদে তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়েছে। সাম্প্রতিক ইরানকে কেন্দ্র করে সংঘটিত উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততাকে এই নীতির চূড়ান্ত রূপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে দ্রুত সমাধান আনার যে কৌশল গ্রহণ করা হয়েছিল তা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। বরং এই সংঘাত বিশ্ব রাজনীতিতে নতুন বিভাজন তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরেও বিতর্ক সৃষ্টি করেছে। ওয়াশিংটন ও তেল আবিবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জোট হিসেবে দেখা হয়। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র দাবি করছে। বিশেষ করে ইরান ইস্যু এবং গাজা ও লেবাননে চলমান সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে ইসরায়েল নীতি নিয়ে বিভক্ত মতামত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে যে বিভাজন শুরু হয়েছিল তা পরবর্তী সময়ে আরও গভীর হয়েছে। ওই সময়ে ইসরায়েল ও তার সমর্থক গোষ্ঠীগুলো চুক্তির বিরোধিতা করেছিল, যা যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য বাড়িয়ে দেয়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি আরও ঘনিষ্ঠ অবস্থান নেয়, যার মধ্যে ছিল জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি এবং গোলান হাইটসকে ইসরায়েলের নিয়ন্ত্রণে বৈধতা দেওয়া। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ঘনিষ্ঠতার মধ্যেও নতুন ধরনের দূরত্ব তৈরি হচ্ছে বলে বিশ্লেষণকারীরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের ভেতরে জনমত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে একাংশ এখন ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং ইসরায়েলের সামরিক নীতির সমালোচনা করছে। কিছু জরিপের তথ্য উদ্ধৃত করে বলা হচ্ছে, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী সহানুভূতি ইসরায়েলপন্থী অবস্থানকে ছাড়িয়ে যেতে শুরু করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরেও ইসরায়েল নীতি নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন, অন্যদিকে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে শক্ত অবস্থানে রয়েছে। এই দ্বৈত অবস্থান ওয়াশিংটন তেল আবিব সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে কূটনৈতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। সাম্প্রতিক ইরান সংঘাতকে কেন্দ্র করে পরিস্থিতি আরও স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে। অভিযোগ রয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস, আঞ্চলিক মিত্র শক্তিগুলোর প্রভাব কমানো এবং সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সামরিক পদক্ষেপ নিয়েছিল। তবে বাস্তবে এসব লক্ষ্য পূরণ হয়নি বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণে দাবি করা হচ্ছে। বরং ইরান তার আঞ্চলিক কৌশল পুনর্গঠন করেছে এবং আরও কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথকে কেন্দ্র করে ইরানের অবস্থান আন্তর্জাতিক জ্বালানির বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বৈশ্বিক প্রভাব ফেলতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। কিছু সূত্র বলছে নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলনামূলকভাবে নমনীয় হচ্ছে বলে পর্যবেক্ষণ করা হচ্ছে, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। বিশ্লেষণে আরও বলা হচ্ছে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতানিয়াহুর অবস্থান চাপের মুখে পড়ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এই নেতা তার জোট রাজনীতিতে ডানপন্থী এবং কট্টর জাতীয়তাবাদী শক্তিগুলোকে গুরুত্ব দিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ নীতি এবং গাজায় সামরিক অভিযান ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে জটিল করেছে বলে সমালোচকদের দাবি। বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক চাপে পড়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা, অন্যদিকে আঞ্চলিক সংঘাতের বিস্তার। এই দুয়ের মধ্যে তার নীতি ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি বর্তমান যুদ্ধবিরতি উদ্যোগ টেকসই হয় তাহলে এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। ইরান তুলনামূলকভাবে কূটনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে, আর ইসরায়েলকে নতুনভাবে তার আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিও পরিবর্তনের দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যে অটোমেটিক সাপোর্ট নীতি ছিল তা এখন ধীরে ধীরে শর্ত সাপেক্ষ কৌশলগত সমর্থনের রূপ নিচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনাও বাড়ছে। সমালোচকদের মতে, তিনি তার দীর্ঘ শাসনামলে ফিলিস্তিন সংকট সমাধানে কোনো স্থায়ী অগ্রগতি আনতে পারেনি, বরং সংঘাত আরও গভীর করেছে। গাজা যুদ্ধ, লেবানন অভিযান এবং ইরান সংকট সব মিলিয়ে তার নেতৃত্ব এখন আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ বিরোধের মুখে। কিছু বিশ্লেষণে এমনও বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন তাকে কৌশলগতভাবে দুর্বল অবস্থানে ফেলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান টানাপোড়েন এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কী প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে একাধিক আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হচ্ছে, এই সময়কালটি ইসরায়েলি কৌশল, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি এবং ইরানের আঞ্চলিক অবস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।